ভানু বন্দ্যোপাধ্যায় ইস্ট বেঙ্গল আর উত্তম কুমার মোহনবাগান। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কিন্তু দারুণ তর্কাতর্কি হতো। ইলিশ আর চিংড়ির লড়াইটা জমতো দারুণ। দুজনের মধ্যে মতের মিল অনেক কিছু নিয়েই হতো না, কিন্তু দুজনের বন্ধুত্বটা ছিল অসাধারণ। আর সব থেকে বড় কথা, দুজনের সম্পর্কে, তাদের কাজ, তাদের ক্রাফট এবং সেই ক্রাফটের প্রতি ডেডিকেশন, তাদের যে হার্ড ওয়ার্ক, সেগুলো সম্পর্কে কিন্তু ভীষণ শ্রদ্ধা ছিল। যেমন একটা ঘটনার কথা ভানু বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলছেন যে বসু পরিবার ছবির শুটিং হচ্ছে তখন। উত্তমের সঙ্গে আমার একটা সিন রয়েছে, তো ডায়লগটা এরকম যে একটা সিনে আমি বলবো এই কটা টাকা তো আপনি শোধ করে দেবেন বলেছিলেন, আর উত্তমের পাল্টা ডায়লগ হচ্ছে বলেছি। এবার যেভাবে সিনে দরকার সেইভাবে উত্তম কুমার কিছুতেই ডায়লগটা বলতে পারছেন না। ইতিমধ্যে লাইট রেডি হচ্ছে, তো বাইরে বেরিয়ে গিয়ে উত্তম কুমার তখন ভানু বন্দ্যোপাধ্যায়কে বলছেন, কেন বলতো ভানুদা হচ্ছে না কিছুতেই। ভানু বন্দ্যোপাধ্যায় তখন উত্তম কুমারকে বলেন যে দেখ না, আর দু একবারের মধ্যেই এসে যাবে। ইতিমধ্যে এবার লাইট রেডি হয়ে গেছে, শুটিং সেটে দুজনেই ফিরে গেছেন। উত্তম কুমার ডায়লগটা বলেছেন, পরিচালক বললেন হ্যাঁ ঠিক আছে, অনেকটা হয়েছে, এতেই চলবে। উত্তম কুমার তখন বললেন না, চলার মতো হওয়াতে তো আমি আসিনি, যেমনটা দরকার, যেমনটা বললে ঠিক হবে, আমি ঠিক তেমনটাই বলবো। আর এই রকম ছিল উত্তম কুমারের অধ্যাবসায়। ভানু বন্দ্যোপাধ্যায় উত্তম কুমার সম্পর্কে বলছেন যে অনেকেই বলে উত্তমের কপালটা দারুণ, কিন্তু কপালের ওপরে শুধু মাটি পড়ে থাকলে তো হয় না, কপালটাকে ঘষে মেজে কাজ করতে হয়, কপালের ঘাম মাটিতে ফেলতে হয়, আর সেই কাজটা উত্তম খুব ভালো করে করত। ওর দারুণ অধ্যাবসায় ছিল, সমস্ত কিছু নিয়ে প্র্যাকটিস ছিল, বই পড়া ছিল, দেশ বিদেশের নানা রকম জিনিসপত্র পড়াশোনা করত, এবং তারপরেই কিন্তু তার এই উন্নতিটা হয়েছিল। তবে উত্তম কুমারের একটা খুব বড় দোষও ছিল, যে দোষটার কথা ভানু বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন। তিনি বলছেন সর্বগুণ সম্পন্ন উত্তমের একটা ভাইটাল দোষের কথা আপনাদের শোনাই, আর সেটা হলো চক্ষু লজ্জা। এমন ভয়ঙ্কর চক্ষু লজ্জা আমি জীবনে আর কারো মধ্যে দেখিনি। সাংঘাতিক দোষ জানার পরেও সামনাসামনি সেই মানুষটাকে কিছুতেই উত্তম সেটা বলতে পারে না। এই চক্ষু লজ্জার জন্য এর আগে ও অনেক ভুগেছে, ভুগছে, এর পরেও ভুগবে। এই দোষটা বোধহয় ওর আর সারবে না। আচ্ছা, এখনো এই যে উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায়কে যখন আপনারা কোনো সিনেমাতে একসঙ্গে সিনে দেখেন, পর্দায় দেখেন, তখন কার দিকে চোখটা বেশি যায় বলুন তো? এটা কি আদৌ বলা সম্ভব? আমার তো মনে হয় না। এইরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল পৌলমী প্রেজেন্টস।